মুহূর্তেই সাকিবকে নিয়ে অবস্থান বদলালেন আসিফ আকবর। একসময় সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন, এমনকি জন্মদিনে কেক কেটে তাকে নবাব বলেও সম্বোধন করেছিলেন। কিন্তু সেই অবস্থান থেকেই এবার সরে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সাকিবকে নিয়ে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সাকিবকে ইঙ্গিত করে আসিফ আকবর লেখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিম্প্যাথি ছিল, আসলে সে খুনির প্রমাণিত দোষর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আসিফ আকবরের এই মন্তব্যের পেছনে রয়েছে সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক। বুধবার ভারতের দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। সেই প্রেক্ষাপটেই আসিফ আকবরের এই অবস্থান পরিবর্তনের পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে কয়েক মাস আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরের মার্চ মাসে সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন উপলক্ষে লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠানে তার সঙ্গে কেক কাটতে দেখা যায় আসিফ আকবরকে। সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে শুধু জন্মদিন উদযাপনই নয়, সাকিবকে নবাব বলে সম্বোধন করেও প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু সময়ের ব্যবধানে সেই অবস্থান বদলে গেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর নিজের আগের অবস্থানকে ভুল হিসেবে উল্লেখ করে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন আসিফ আকবর। আর তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নতুন করে আলোচনা, যেখানে অনেকেই তার অবস্থান পরিবর্তনের কারণ ও সময় নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অরিত্র বাসু, কালবেলা।